ডিয়ার লিডার্স, আশা করি ভালো আছেন। আপনি ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে চলেছেন বা ক্রিপ্টোকারেন্সি আপনি বাই করতে চলেছেন, আপনার অ্যাসেট হিসেবে আপনার অ্যাকাউন্টের মধ্যে রাখতে চলেছেন, তাহলে তো আপনাকে টোকেন পকেট কিংবা ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্ক কিংবা শেপল এই সমস্ত জায়গায় আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এবং এই সমস্ত ডিসেন্ট্রালাইজড অ্যাপসের মধ্যে আপনি কিন্তু বিটকয়েন হোক, ইথেরিয়াম হোক কিংবা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি আপনি এখানে স্টোর করে রাখতে পারেন। তো লিডার্স, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি টোকেন পকেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো লিডার্স, প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে প্লে স্টোরের মধ্যে যাবেন, সেখান থেকে গিয়ে টোকেন পকেট, টোকেন পকেট লিখে আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন যে সেখানে টোকেন পকেটের অ্যাপসটা দেখা যাচ্ছে। আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে টোকেন পকেট এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যখনই টাচ করবেন তখন সাথে সাথে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। লিডার্স, আপনার সামনে এরকমের একটা পেজ ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার এরপরে আপনি যদি একটু ওয়েট করেন তখন দেখবেন আপনার সামনে এরকম দুটো অপশান চলে আসবে। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি সেই 12 সংখ্যার যে ফ্রেজ রয়েছে সেই ফ্রেজ দিয়ে আপনি অ্যাকাউন্ট এখানে করে নিতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না করা থাকে, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে কী করতে হবে, ক্রিয়েট নাও, নো অ্যাকাউন্টস অপশানে ক্রিয়েট নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লিডার্স, এরপরে আপনি যখন এখানে টাচ করবেন আপনাকে এখানে ব্লকচেন সিলেক্ট করতে হবে। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিএনবি চেন যেটা রয়েছে তার উপরেই আপনার অ্যাকাউন্ট তৈরি করা বা ওয়ালেট তৈরি করা। লিডার্স, আপনি বিএনবি চেন অপশানে যখনই আপনি টাচ করবেন, করার পরে আপনার সামনে এই রকমের অপশান চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট এবং তার নিচে লেখা রয়েছে দেখুন, ক্রিয়েট এ ওয়ালেট ফর ফ্রি। এখানে অ্যাবসলিউটলি কিন্তু এই অ্যাকাউন্টটা ফ্রিতে করা যায়। ওকে, এবং আপনি ক্রিয়েট ওয়ালেট অপশানে যখনই টাচ করবেন, টাচ করার পরে আপনার সামনে এই রকমের পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন BSC1। ওকে, BSC1 আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে BSC1টা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে কি করতে হবে না, এইখানে আপনি চাইলে আপনার নাম লিখে দিতে পারবেন। ওকে, BSC1-এ আপনি আপনার নাম লিখবেন। তারপরের জায়গা যেটা রয়েছে, পরের অপশানে আপনি দেখতে পাচ্ছেন যে পাসকোড রয়েছে এবং এই পাসকোডটা কিন্তু আপনার 8 ডিজিটের। ওকে, এখানে 8 ডিজিটের একটা পাসকোড আপনাকে সেট করতে হবে এবং সেটা কিন্তু আপনি চাইলে অ্যালফাবেট রাখতে পারেন এবং সংখ্যাও রাখতে পারেন এবং তার সাথে ক্যাপচা কোডও রাখতে পারেন। ওকে, আপনি যদি এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার মানে সংখ্যা এবং ক্যাপচা কোড সব কিছুকে মিলিয়ে যদি আপনি 8 ডিজিটের একটা পাসকোড সেট করেন, তাহলে কিন্তু এটা স্ট্রং পাসওয়ার্ড হবে এবং সেই পাসকোডটা আপনি এখানে রিপিটলি লিখবেন। রিপিটেডলি আপনি লেখার পরে এইখানে যে অপশানটা রয়েছে গোল রিড অ্যান্ড এগ্রি উইথ সার্ভিস এগ্রিমেন্ট, এটাকে আপনাকে কী করতে হবে, টিকমার্ক দিয়ে দিতে হবে। ওকে, আপনি যখনই এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছেন, তো আমি এখানে কী করেছি, আমির 1 বলে আমি এখানে লিখেছি, পাসকোড বসিয়েছি, রিপিটেড পাসকোড বসিয়েছি। হিন্ট অপশানে আপনাকে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে রিড অ্যান্ড এগ্রিতে যখন আমি টিক করে দিলাম, এখন ক্রিয়েট ওয়ালেটটা এখানে নীল কালারের হয়ে গিয়েছে এবং আমার পাসকোডটা আপনারা দেখুন এখানে কিন্তু স্ট্রং শো করছে। ওকে, আমি ক্যাপচা কোড দিয়েছি, বড় হাতের লেটার, ছোটো হাতের লেটার, নাম্বার সব কিছু ব্যবহার করেছি, ক্যাপচা কোড দিয়েছি, তাই এখানে স্ট্রং। আপনারা কিন্তু সবসময় এটাকে স্ট্রং পাসকোড দিয়ে সেট করবেন লিডার্স। এবার এরপরে আপনি যখন এখানে ক্রিয়েট ওয়ালেট অপশানে আপনি টাচ করবেন, তো আপনার সামনে এই রকমের অপশান চলে আসবে। ওকে, কতগুলো নিয়ম লেখা রয়েছে, লার্ন দ্য ভিডিও ইত্যাদি, হ্যানা ইত্যাদি অনেক কিছু লেখা থাকবে লিডার্স। তো এখানে আপনি আন্ডারস্টুড অপশানে ক্লিক করবেন। ওকে, আন্ডারস্টুড অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এখানে যে অপশানগুলো চলে আসছে, এখানে আপনি এগুলো পড়ে দেখে নিতে পারেন। বলছে ইফ আই লুজ মাই রিকভারি ফ্রেজ মাই অ্যাসেট উইল বি গন। যদি আপনি আপনার যে ফ্রেজটা 12 সংখ্যার যে ফ্রেজটা যদি আপনি এটা হারিয়ে ফেলেন, তাহলে আপনার অ্যাসেট চলে যেতে পারে লিডার্স। 2 নম্বর অপশানে যেটা বলেছে, ইফ আই শেয়ার মাই রিকভারি ফ্রেজ টু আদার্স মাই অ্যাসেট উইল বি স্টোলেন। তো যদি আপনার এই রিকভারি ফ্রেজটা যদি কোথাও কেউ পেয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই ফান্ড যেটা রয়েছে সেটা কিন্তু এখানে চুরি হয়ে যেতে পারে। ওকে, তো আমি এখানে আপনাকে বলবো যে আপনি এটা ডায়েরিতে নোট করবেন সবসময়। কোনো অনলাইনে, আর সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, টেলিগ্রাম হতে পারে কিংবা গুগলের কোনো ড্রাইভ হতে পারে, কিপ হতে পারে ইত্যাদি জায়গায় কিন্তু আমরা সেই সমস্ত ডকুমেন্টসগুলো মানে বিভিন্ন ডকুমেন্টস আমরা স্টোর করে রাখি। কিন্তু এখানে যে ফ্রেজটা পাবেন আপনি কিন্তু সেটা কোনো জায়গায় আপনি পেস্ট করে রাখবেন না, সরাসরি আপনি ডায়েরিতে নোট করুন এবং 2-3 জায়গায় লিখে রাখুন, যাতে করে এটা আপনার ফিউচারে কোনোভাবে মিস না হয়ে যায় লিডার্স। এরপরে রয়েছে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু কিপ দ্য রিকভারি ফ্রেজ সেভ। বুঝতেই পারছেন যে আপনার নিজের দায়িত্বে আপনি এটাকে সেভ করে রাখছেন। এরপরে আপনাকে কী করতে হবে, জেনারেট মেমোনিক্স এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি জেনারেট মেমোনিক্স অপশানে আপনি ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার সামনে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন চলে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা লেন্স মতো দেখা যাচ্ছে, তো তার নিচেই বলে দিচ্ছে যে ট্যাপ টু রিকভারি ফ্রেজ। ঠিক আছে, ট্যাপ টু ডিসপ্লে রিকভারি ফ্রেজ। আপনি যদি রিকভারি ফ্রেজটা দেখতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, এই জায়গাটাতে আপনাকে টাচ করতে হবে। যখনই আপনি টাচ করবেন লিডার্স, তার সাথে সাথে কিন্তু আপনি 12 সংখ্যার এরকমের একটা ফ্রেজ দেখতে পাবেন। ওকে, তো এই যে 12 ওয়ার্ডসের যে ফ্রেজটা রয়েছে, এইটাই আপনাকে খাতায় লিখে রাখতে হবে, যেটা নিয়ে একটু আগেই কী করা হয়েছে, নোটিফিকেশান দিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। ওকে, এই সংখ্যাটা কোনোভাবে যেন অন্য কোনো ব্যক্তির হাতে গিয়ে না পড়ে। তো আমি এখানে যে ওয়ালেটটা তৈরি করেছি আপনাদের জন্য, ডেমো একটা অ্যাকাউন্ট তৈরি করছি। ওকে, তো এই সংখ্যাগুলো আপনি কি করবেন, আবার বারবার করে বলছি, ডায়েরির বিভিন্ন জায়গায় আপনি এটাকে লিখে রাখবেন লিডার্স। ওকে, এবার এখানে কিন্তু অপশান রয়েছে কপি রিকভারি ফ্রেজ, কিন্তু আপনি কপি করবেন না। ওকে, এবার এরপরে রয়েছে কমপ্লিট ব্যাকআপ অ্যান্ড ভেরিফাই ইট নাও। তো এখানে আপনি ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করার পরে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে সেই সংখ্যাগুলো চলে এসেছে।
এই যে 12 সংখ্যাটা রয়েছে, একটু আগেই আমরা যেটা দেখলাম, একটু আগেই আমরা কি দেখেছি, এখানে প্রথমে আপনারা যদি দেখেন যে এখানে আর্লি আছে, 2 আর্গু আছে, 3 বোনাস আছে। তো পরের পেজে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ওয়ার্ডসগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে। তো আমাদের ওখানে যে পরপর যে 12টার সংখ্যা দেখেছি, এখানে আমাদেরকে কী করতে হবে, সেই প্রথমে আর্লিটাকে টাচ করব। 2 নম্বরে রয়েছে আর্গু, তাহলে এখানে আর্গু কোথায় রয়েছে, এই আর্গুটাকে আমরা টাচ করব। সেকেন্ডে 3 নম্বরে কী আছে, 3 নম্বরে রয়েছে বোনাস, এখানে 3 নম্বরে বোনাস রয়েছে। তো আমরা এখানে কী করব, বোনাস অপশান যেটা রয়েছে, বোনাসের বক্সে আমরা টাচ করব। তো এইভাবে আমরা 1 2 3 এইভাবে আমরা এখানে সাজিয়ে নিয়ে 12 পর্যন্ত পরপর সাজাতে হবে। এখানে কিন্তু যদি আপনি উল্টে পাল্টে দেন তাহলে কিন্তু আপনার হবে না। উল্টে পাল্টে দেওয়ার ফলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো লিডার্স, এখানে আমরা পরপর 12টাকে যখন সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পরে আপনি যখন কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে আমি এখানে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে প্রথমে যেমনটা ছিল সেইভাবে আর্লি, আর্গু, বোনাস টাচ করেছি, করার পরে এখানে আপনার সাজানো হয়ে গিয়েছে, নিচে এগুলো এলোমেলো করে দেওয়া ছিল। তো এখন কনফার্ম অপশানে যখন আপনি টাচ করবেন, নিচে এই যে নীল বর্ণের যে কনফার্ম অপশান রয়েছে, এখানে যখন আপনি টাচ করবেন তখন এখানে কিন্তু আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আপনার বিভিন্ন নোটিফিকেশন দেখাচ্ছে যে ইথেরিয়ামের ব্লক চেন, এখানে দেখাচ্ছে লং প্রেস টু সেট প্রেফারেন্সের। তো যাই হোক, এগুলো আপনি ওকে ওকে করে যাবেন, অ্যালাউ করে দেবেন প্রত্যেকটা, এভাবে নোটিফিকেশন আসতে থাকবে, আপনি অ্যালাউ করবেন। এখানে আন্ডারস্টুড রয়েছে, আন্ডারস্টুড করে দেবেন। তো ধাপে ধাপে এখানে পেজগুলো চলে আসলো, এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমির ওয়ান, আমি যে নামটা দিয়েছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। বিএনবি এখানে টোকেনে দেখা বিএনবি টোকেন অটোমেটিক্যালি চলে এসেছে, যেহেতু বিএনবি আমরা স্মার্ট চেনটা সিলেক্ট করেছিলাম, এবং বিএনবি স্মার্ট চেনের উপরে আপনারা দেখছেন ইউএসডিসি রয়েছে, ইউএসডিটি রয়েছে, এখানে যে বিএসসি রয়েছে। ওকে, তো বিএসসি স্মার্ট চেনের ওপরেই রয়েছে বলে এটা কিন্তু এখানে বিএসসি শো করছে। আপনি ইথেরিয়াম নিলে ইথেরিয়াম হবে, বা অন্য যদি ব্লক চেন সেট করেন তার উপরে যে টোকেন রয়েছে সেগুলো আপনি এখানে সেট করতে পারবেন। লিডার্স, এই ছিল আমাদের মোটামুটি ভিডিও। আপনারা পুরো ভিডিওটা দেখুন, একবার দুবার তিনবার দেখুন। তবে সবসময় একটা কথা বলবো, আপনারা কিন্তু ফ্রেজটাকে কোনোভাবে অনলাইনের কোনো অ্যাপসে কোনো জায়গায় পেস্ট করে রাখবেন না, এবং আপনি যে ডায়েরিতে নোট করবেন সেটা যেন 100% সেফ অ্যান্ড সিকিওর জায়গায় থাকে। তো ভালো থাকবেন প্রত্যেকে, এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যাতে আরও